নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার কি এখন তোমার থেকে একটা সেকেন্ড চান্স চায়, মানে তোমার লাইফে আবার ফিরে আসার জন্যে, আর তোমার কি তাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত সেটাও চেক করব। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিতে থাকো, চোখ বন্ধ করে ভিডিওটাকে পজ করে না, 3বার জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, নিজের এনার্জিকে একদম পজিটিভ করে নাও। পার্টনারের কথা ভাবো, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো। চলো দেখে নিই তোমার পার্টনারকে একটা সেকেন্ড চান্স চায়, থেকে একটা সেকেন্ড চান্স চাই, থেকে একটা সেকেন্ড চান্স চাই। ডেথ, ওকে। প্রথমেই বলবো তোমার পার্টনারের ট্রান্সফরমেশান হচ্ছে। ইয়েস, সে যেমন ছিল না নিজেকে পাল্টাচ্ছে, সে নিজেও নিজের ভুলটা বুঝতে পারছে। পাস্টে যেমন মানুষ ছিল, তোমাকে চিট করেছে, অবশ্যই থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল তোমাদের সম্পর্কে। তোমার পার্টনার সেই ভুলটাও বুঝতে পারছে যে সে থার্ড পার্টিকে এনে অনেক বড় ভুল করেছিল। তো তোমাকে মানে সেই জিনিসগুলো না সে এখন শোধরাতে চায়, পাস্টকে লেট গো করছে। তোমার পার্টনার অনেক বেশি নিজেকে পাল্টাচ্ছে, তার ট্রান্সফরমেশান হচ্ছে, পুরনো প্যাটার্নগুলো না তার এন্ড হচ্ছে। মানে কোনো কার্মিক সাইকেল থাকলে হতে পারে এই থার্ড পার্টি কার্মিক ছিল। যারা থার্ড পার্টি প্রবলেমে আছো, সে ফ্যামিলি হোক বা তার ফ্রেন্ডস হোক, যেই হোক না কেন, বা রোম্যান্টিক থার্ড পার্টি হোক, সে তোমারও কার্মিক, সেই জন্যেই তোমাদের সম্পর্কের মাঝখানে এসেছিল। তো তোমার পার্টনার না নিজের ভুলগুলো বুঝতে পারছে, সে অনেক বেশি স্পিরিচুয়াল জিনিস ফলো করছে, মেডিটেশন করছে, নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। তার সেই পুরনো প্যাটার্নগুলো না মানে শেষ হচ্ছে, এন্ড হচ্ছে। তো তোমার পার্টনার অবশ্যই কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল তোমাদের সম্পর্কে। তো তোমার পার্টনার না সেখান থেকে এখন বেরোতে চায়, সে যেই হোক না কেন, আর কারোর কথা শুনতে চায় না এখন না তোমার পার্টনার, কারণ তোমার সঙ্গে ফ্যামিলি চায়। একদম যখন না সে ফ্যামিলির কথা ভাবে, মানে তার না তোমার কথা মনে পড়ে। সে একা থাকলেই না সে তোমাকে নিয়ে অনেক কিছু ইমাজিন করে, যে মানে তোমাদের একটা ফ্যামিলি হবে, তোমাদের বেবি হবে, মানে তোমরা ফিউচারে এরকম একটা লাইফস্টাইল লিড করবে, তোমরা একসঙ্গে থাকবে, একটা হ্যাপি ফ্যামিলি হবে তোমাদের। মানে তোমার পার্টনার না যখনই একা থাকে বা তোমার কথা ভাবে, তখনই না সে অনেক বেশি এই জিনিসগুলো না মনে মনে ভাবে, মানে ফিউচারের কথা কল্পনা করে, ডে ড্রিমিং করে আর কি, যে তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমাদের বাচ্চা হবে, তোমরা একটা হ্যাপি ফ্যামিলি লিড করবে। আর সেটা তার তোমার সঙ্গেই চায় এখন। দেখো তোমার পার্টনার তোমাকে এখন ম্যানিফেস্ট করছে। ইয়েস, মানে তোমাকে না ভগবান থেকে চাইছে। একদম বললাম না, তোমার পার্টনার হতে পারে অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছে, না হলে স্পিরিচুয়াল জিনিস ফলো করছে, মেডিটেশন করছে, ইয়োগা করছে। তোমার পার্টনার না একদম মানে সব সময় সেই মেডিটেশন ফেসে গিয়েও না তোমাদের সম্পর্কের কথা ভাবে, তোমাকে ভগবান থেকে চায়, মানে তোমাকে কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করছে। সে কোনো মিরাকেলের জন্য ওয়েট করছে, যে তোমাদের সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায়, তোমাদের আবার রিউনিয়ন হয়ে যায়, তোমরা মানে আবার এক হয়ে যাও। তোমার পার্টনার শুধু এটাই চাই, মানে তুমি তার লাইফে চলে এসো, তুমি তাকে ক্ষমা করে দাও। মানে তোমার পার্টনার তোমাকে কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করছে। হয়তো তুমি তাকে চেয়েও ভুলতে পারো না, অবশ্যই, কারণ তোমার পার্টনার তোমাকে ভুলতেই দেয় না। সে তোমার কথা সারাক্ষণ মনে করছে, সেই জন্যেই তো তুমি তাকে ভুলতে পারো না। হঠাৎ করে তোমার তার কথা মনে পড়ে, তোমাদের মধ্যে না টেলিপ্যাথি কানেকশন চলে। আর দেখো তোমার পার্টনার এখন তোমার সঙ্গে কথা বলতে চায়। ইয়েস, তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন চাই, পাস্টে যা করেছে সব কিছু তোমাকে বলতে চাই, কারণ ডেথ কার্ড এসেছে, সে ভুলগুলো না বুঝতে পারছে, নিজেকে শোধরানোর চেষ্টা করছে। সেই জন্যে পাস্টের সব কিছু তোমাকে এখন বলতে চায়, একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চায়।
ক্লিয়ার কমিউনিকেশন করে না তোমার সঙ্গে সম্পর্কটা আবার শুরু করতে চায়। মানে অবশ্যই সে সেকেন্ড চান্স তোমার থেকে চায়, কিন্তু না আর কোনো মিথ্যে থাকবে না, কোনো ডমিনেট করবে না, কিচ্ছু করবে না, একদম ক্লিয়ারিটির সঙ্গে সম্পর্কটা, একদম সততার সঙ্গে সম্পর্কটা আবার শুরু করতে চায়, আবার আগে নিয়ে যেতে চায় তোমাদের সম্পর্কটা। তো তোমার পার্টনার না এখন তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন চায়, সব কিছু বলতে চায়, পাস্টে যা যা করেছে, যা যা হয়েছে সব কিছু। তোমার পার্টনার কনফিউজড। চলো দেখে নি কেন কনফিউজড। ক্লারিফাই টু অবসার্ভ কেন এসেছে, কেন কনফিউজ বলেছে পার্টনাররা। ক্লারিফাই টু অবসার্ভ। ওকে, তোমার পার্টনার না এখন তোমাকে অনেক বেশি স্ট্রং দেখছে, অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট, অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট দেখছে। আগে যে তুমি তোমার পার্টনারের উপরে ডিপেন্ডেন্ট ছিলে, তোমাকে হ্যাপি রাখলে তুমি থাকবে, তোমাকে কষ্ট দিলে তুমি কষ্ট পাবে, মানে এরকম তোমার হ্যাপিনেস, তোমার মানে স্যাডনেস সব কিছু তোমার পার্টনারের উপরে নির্ভর করতো। আর এখন আর নয়, এখন তোমার পার্টনার তোমাকে একদম একটা মানে ফায়ারি এনার্জিতে দেখছে, যার অরাই পাল্টে গেছে। তোমার পার্টনারের মনে হচ্ছে যে সে তোমাকে ডিজার্ভ করে না, তুমি অনেক বেটার কাউকে ডিজার্ভ করো, মানে তুমি তার থেকে অনেক উপরে। এখন তোমার পার্টনার তোমাকে এরকম মনে করছে, আর তার মনে হচ্ছে মানে তোমার কাছে যদি এখন আসে তুমি সব কিছু তার থেকে রিভেঞ্জ নেবে যা যা পাস্টে করেছে, কারণ তুমি নিজেকে পাল্টে নিয়েছো, আর সেই তোমাকে বাধ্য করেছে পাল্টাতে। ইমোশান তোমার মধ্যে অবশ্যই আছে, কিন্তু তুমি অনেক বেশি স্পিরিচুয়াল, অনেক বেশি মানে স্পিরিচুয়ালি স্ট্রং, মানে একটা স্ট্রং পার্সোনালিটি হয়ে গেছো, নিজের উপরে ফোকাস করছো, তুমি লোককে রেসপেক্ট করতে জানো, কিভাবে লোককে দিয়ে রেসপেক্ট করাতে হয় সেটা জানো, মানে তুমি একদম পাল্টে গেছো, নিজের ডিসরেসপেক্ট আর একদম সহ্য করবে না। সেই জন্যে তোমার পার্টনার কনফিউজড, মানে কিভাবে আসবে, কিভাবে এসে অ্যাপ্রোচ করবে, দেখো চোখ বাঁধা, সে বুঝতে পারছে না, হেড আর হার্টের মধ্যে একদম ফেসে গেছে, তোমার অরা দেখে ভয় পাচ্ছে। সে অবশ্যই চায় তোমার থেকে আরেকটা চান্স। দেখো তোমার পার্টনারের না সামহাও মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো। ইয়েস, তুমি তাকে ছেড়ে না অনেক দূরে চলে যাচ্ছ, তোমাদের মধ্যে অনেক ডিস্টেন্স চলে এসেছে। পাস্টে এটা তোমার পার্টনার করেছিল, এত ভালোবাসা দিয়েছিলে তাও বোঝেনি, তোমাকে ছেড়ে দিয়েছিল, তোমাকে চিট করেছিল, কোনো থার্ড পার্টির জন্য চিট করেছিল, বা হতে পারে এমনিই চিট করেছিল, মানে কোনো থার্ড পার্টি ছিল না, তাও তোমার পার্টনারের মনে হয়েছিল তুমি তার জন্য রাইট পারসন নও, কারণ এত ভালোবাসা দিয়েছিলে না, যেটা এক্সপেক্ট করেনি আর কি, তার থেকেও বেশি। তো সেই জন্যেই বুঝতে পারেনি, আর এখন তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো। হতে পারে তার এরকম মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি চলে এসেছে, মানে তুমি অন্য কাউকে চান্স দিয়ে দিয়েছো, অন্য কারোর সঙ্গে মুভ অন করার চেষ্টা করছো, বা তুমি তাকে ছেড়ে দিয়েছো, অন্য কারোর সঙ্গে মুভ অন করার চেষ্টা করবে, সেই জিনিসটা না তোমার পার্টনারের অনেক ভয় লাগছে। তার মনে হচ্ছে তোমাদের মধ্যে ডিস্টেন্স না অনেক বেড়ে গেছে। তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশান হতে পারে। ইয়েস, তোমরা একে অপরের সঙ্গে না পাস্ট লাইফ থেকে কানেক্টেড, তোমার পার্টনার সেটা ফিল করতে পারছে, আর তোমার পার্টনার না এখন ব্যালেন্স করতে চায় সম্পর্কটা। সে চায় তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, পাস্টে যা যা করেনি এখন করতে চায়, সম্পর্কটাকে না একদম ব্যালেন্স ওয়েতে আগে নিয়ে যেতে চায়। মানে পাস্টে তুমি একাই ব্যালেন্স করেছো, সেই জিনিসটা না এখন তোমার পার্টনার করতে চায়, তোমাকে হারানোর ভয় পাচ্ছে এখন, ওই জন্যেই ম্যানিফেস্ট করছে। দেখো সে না তোমাকে রিচ আউট করতে চায়, যদি তোমাদের লং ডিস্ট্যান্স হয় তাহলে তোমাকে রিচ আউট করতে চায়, তোমার কাছে আসতে চায়, তোমাকে মানে সব কিছু বলতে চায়। তোমার পার্টনার যদি চুপ করে বসে আছে, তুমিও চুপ হয়ে গেছো, সে না সেই যে সাইলেন্স সেটা ব্রেক করার ডিসিশান নিয়েছে। তো সে না তোমার কাছে আসার ডিসিশান নিয়েছে, সে নিজের কমফর্ট জোন থেকে বেরোনোর ডিসিশান নিয়েছে। যদি এখনও কোনো থার্ড পার্টি থাকে, প্রথমেই বলেছি যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, ফ্যামিলি ফ্রেন্ডস বা তার কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, তোমাদের পার্টনার সেই থার্ড পার্টিকে ছাড়ার ডিসিশান নিয়েছে। আর সেই থার্ড পার্টি তোমার পার্টনারের নিজের নেগেটিভ থটও হতে পারে।
তো আলটিমেটলি তোমার পার্টনার সেই থার্ড পার্টিকে ছাড়ার ডিসিশান নিয়েছে। ইয়েস, সেই থার্ড পার্টি থেকে বেরোনোর ডিসিশান নিয়েছে। সে বুঝে গেছে যে সে যদি কমফর্ট জোনে বসে থাকে সম্পর্কটা না নষ্ট হয়ে যাবে। তোমাদের অনেক ডিস্টেন্স চলে এসেছে, বললাম না, তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো। একদম লেফট আউট ফিল হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না তার মনে হচ্ছে তুমি তাকে একা ছেড়ে দিয়ে নিজের লাইফে অনেক আগে মুভ করে গেছো। আর তোমার পার্টনারেরও মনে এরকমও হতে পারে যাদেরকে ট্রাস্ট করেছিল তারাও ছেড়ে দিয়েছে। তোমার পার্টনারের নিজের লাইফে কোনো কিছু ভালো চলছে না, তার এখন শুধু তোমার কথা মনে পড়ছে, তার এখন শুধু তোমাকে চাই। কারণ তোমার ভ্যালুটা না তোমার পার্টনার বুঝতে পারছে। দেখো, তোমাকে নিয়ে এনার্জি অনেক বেশি প্যাশানেট, অনেক বেশি ফায়ারি। তার হাতের উপরে একটা ট্রি মানে গ্রো করছে। তো তোমাদের সম্পর্কটা না সে চায় এইভাবেই গ্রো করুক, একটা ট্রির মতো করে, যেটা কোনো দিনও ভাঙবে না। তার রুটটা মানে তার শিকড়টা এতটা স্ট্রং হবে যেন কেউ সেটাকে ভাঙতে না পারে। তো তোমার পার্টনারের এনার্জি তোমাকে নিয়ে অনেক বেশি প্যাশানেট, অনেক বেশি। তোমার সঙ্গে না একটা প্যাশানেট নিউ বিগিনিং চাই। অবশ্যই তোমার পার্টনার তোমার থেকে একটা চান্স চায়, একটা সেকেন্ড চান্স। তার মনে হচ্ছে তোমার কাছে না এক্ষুনি ছুটে চলে আসবে। তোমার পার্টনার অবশ্যই অ্যাকশান নেবে। তোমার এনার্জি দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই ভয়টাও কাজ করছে যে তুমি তাকে ছেড়ে দিয়েছো, হয়তো আর তার লাইফে ফিরে আসবে না। তো অবশ্যই তোমার পার্টনার অ্যাকশান নেবে খুব তাড়াতাড়ি। দেখো, তার মনে হচ্ছে সে তোমার কাছে এক্ষুনি যেন ছুটে চলে আসলে তার ভালো হয়, মানে এরকম টাইপের এনার্জি। তোমার থেকে দূরে সে থাকতেই পারছে না। তোমাকে নিয়ে অনেক পজেসিভ, বললাম না, তার মধ্যে একটা ফিয়ার কাজ করছে, তোমাকে হারানোর ভয় পাচ্ছে। যদি সে তোমাকে হারিয়ে ফেলে, যদি তুমি অন্য কারোর হয়ে যাও, দেখো 4টে সানফ্লাওয়ার কেমন করে ধরে বসে আছে, তোমাকেও এইভাবেই হোল্ড করে রাখতে চায়। তুমি শুধু তার, তুমি আর কারোর নও। মানে তোমাকে না কারোর সঙ্গে দেখতে পারবে না। তার এখন মনে হচ্ছে তুমি শুধু তার, তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে তার অনেক বেশি জেলাসি ফিল হয়, আর ভাবলেও না তার অনেক বেশি রাগ হয়। তার শুধু মনে হচ্ছে তোমাকে নিজের কাছে হোল্ড করে রাখবে। আর তোমার পার্টনারের মধ্যে একটা ভয় কাজ করছে, তোমাকে হারানোর ভয় পাচ্ছে। সে আবার ব্যালেন্সের কার্ড। তোমার পার্টনার সব কিছু ব্যালেন্স করতে চায়, যেটা পাস্টে করেনি এখন করতে চায়। সে তোমাদের সম্পর্কটা একটা ব্যালেন্স ওয়েতে আগে নিয়ে যেতে চায়, সব কিছু ব্যালেন্স করবে। আর তোমাকে না উপরে রাখতে চায়, সবার উপরে এখন, কারণ তোমার ভ্যালুটা বুঝতে পারছে। দেখো, হুইল অফ ফরচুন একটা ভালো টাইমের জন্য ওয়েট করছে তোমার পার্টনার কর্মা পাচ্ছে, বললাম না। আর অবশ্যই হুইল অফ ফরচুন মানে গুড লাক আসছে। তোমাদের সম্পর্কটা যে সিচুয়েশানে আছে, হতে পারে এটা কর্মা ছিল, তোমারও কর্মা, সেই জন্যেই তুমি ভোগ করেছো, মানে এত কিছু তোমার পার্টনারেরও ছিল সেই জন্যে। তো সেই কর্মাটা না তোমাদের এন্ড হতে চলেছে, একটা ভালো টাইম আসছে। তোমাদের সম্পর্কটা যে সিচুয়েশানে থাক সেটা ভালো হতে চলেছে, মানে গুড লাক আসছে তোমাদের জন্যে। ইউনিভার্স কাজ করছে, ডিভাইন টাইমিং তোমাদের জন্য কাজ করছে। তো তোমাদের সম্পর্কটা না খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে, যে সিচুয়েশানেই থাক না কেন। তোমার পার্টনার এখন তোমার সঙ্গে রিউনিয়ন চায়, সাকসেস চায়, সেলিব্রেশন চায়। সে চায় একদম সোসাইটির সামনে তোমাদের সম্পর্কটাকে আবার আগে নিয়ে যেতে, একদম সবার সামনে। মানে সে এটা বলতে চায় তোমাকে নিয়ে গিয়ে কি দিস ইজ মাই পার্টনার, মানে এরকম টাইপের সবার সামনে। আর সে কোনো লুকাতে চায় না, কিচ্ছু করতে চায় না, তোমাকে সবার সামনে নিয়ে যেতে চায়। আর তোমার পার্টনার জানে তুমি থাকলে না সে সব কিছু করতে পারবে লাইফে। তো তোমার সঙ্গে এখন সাকসেস, সেলিব্রেশন, রিউনিয়ন সব কিছু চায়। ইয়েস, অবশ্যই তোমার পার্টনার একটা সেকেন্ড চান্স চাইবার জন্যে তোমার কাছে অবশ্যই আসবে। আর সে একটা সেকেন্ড চান্স চায় কারণ তোমার ভ্যালুটা এখন বুঝতে পারছে। সে তো চায়, কিন্তু তোমার কি তাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত? চলো দেখে নি তোমার কি তাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত। ইউনিভার্স কি বলতে চায়? তার পার্টনারদেরকে একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত। ভিউয়ার্সদেরকে তার পার্টনারদেরকে একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত। অবশ্যই। কারণ তুমিও তাকেই চাও। দেখো, কিং অফ কাপস,
তুমি তোমার পার্টনারকে নিয়ে অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি। হ্যাঁ, তুমি এর নিচেই এসেছে দেখো, আবার কুইন অফ ওয়ান্স। তুমি নিজের এনার্জিকে অনেক হোল্ড করে রাখছো, অনেক ব্যালেন্স করার চেষ্টা করছো, সেই ইমোশনাল সাইডকে না আগের মতো আর দেখাচ্ছ না। আর ইউনিভার্সও সেটাই চায়। যবে থেকে তুমি পাল্টেছো, তোমার পার্টনারের যে তোমার টুয়ার্ডস অ্যাট্রাকশন, সেটা তোমার পার্টনারের বেশি করে ফিল হচ্ছে। তোমার ইম্পর্টেন্স কতটা, সেটা তোমার পার্টনার বেশি করে ফিল করতে পারছে। মানে যেদিন থেকে তুমি নিজেকে পাল্টে নিয়েছো, যেদিন থেকে তুমি এই ফায়ারি এনার্জিতে, কাপসের এনার্জি থেকে তুমি ওয়ান্সের এনার্জিতে মানে চলে এসেছো না, তবে থেকেই তোমার পার্টনার তোমার ভ্যালুটা বুঝতে পারছে। তো তুমি এইভাবেই থাকবে। ইউনিভার্স তোমাকে এটা বলতে চায়, তুমি অনেক ইমোশনাল তাকে নিয়ে। দেখো, কিংয়ের এনার্জি, তুমি মেল ফিমেল যাই হও না কেন, শুধু এনার্জিটা দেখবে। কিন্তু তুমি কিং মানে কি, অনেক বেশি প্র্যাকটিক্যাল। তো তুমি না অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়েও ভাবার চেষ্টা করছো, নিজের ফিলিংস ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছো। তুমি এই এনার্জিতে আছো, অনেক ইমোশনাল, তাও তুমি একটা ফায়ারি এনার্জিতে ব্যালেন্স করার চেষ্টা করছো ইমোশনকে। আর তুমি যাবে না, অবশ্যই তোমার পার্টনার আসবে। তোমার তাকে একটা সেকেন্ড চান্স অবশ্যই দেওয়া উচিত। দেখো, তুমি তোমার পার্টনারকে নিয়ে অনেক বেশি প্যাশানেট। তুমি চাও তোমার পার্টনার মানে তোমার টুয়ার্ডস না কোনো স্ট্রং অ্যাকশান নিক, একদম প্র্যাকটিক্যাল হয়ে কোনো অ্যাকশান নিক। তো ইউনিভার্স বলছে তোমার পার্টনার অবশ্যই নেবে। তোমার পার্টনার অনেক বেশি ভাবছে তোমাকে নিয়ে এখন। হতে পারে তুমি তোমার পার্টনারকে হয়তো সোশ্যাল মিডিয়ায় স্টক করছো, তোমার পার্টনারও করছে, অবশ্যই। ঠিক আছে, আর তোমার পার্টনার দেখার চেষ্টা করছে তোমার লাইফে কি চলছে। তো অবশ্যই তোমার পার্টনার তোমার থেকে সেকেন্ড চান্স চায়। আর তুমি তাকে সেকেন্ড চান্স দেবে, অবশ্যই দেবে, কিন্তু তুমি তার জন্যে ওয়েট করবে, নিজে যাবে না। তুমি তোমার পার্টনারের সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি চাও। ওখানেও 10 অফ কাপস এসেছিল, এখানে 10 অফ পেন্টিকেলস। একদম একটা স্টেবল লং টার্ম ফ্যামিলি, মানে কোনো টাইম পাস চাও না। তুমি চাও সে যদি আসে তো তোমাকে কমিটমেন্ট দেবে, তুমি এরকম একটা ফ্যামিলি চাও তোমার পার্টনারের সঙ্গে। আর তুমি ভাবো তোমার পার্টনারই তোমার কমপ্লিশন। তুমি হয়তো অনেক পাল্টে গেছো, তাও তুমি জানো যে সেই তোমাকে কমপ্লিট করে, তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন আছে অবশ্যই। আর তোমার পার্টনারও এটাই ভাবে। আর তোমার মনে হয় তোমার পার্টনার ছাড়া তোমাকে কেউ কমপ্লিট করতে পারবে না। তো ইউনিভার্সও বলছে ইয়েস, তুমি যেগুলো ভাবছো সবই ঠিক। তুমি তাকে একটা চান্স দেবে, কিন্তু তুমি তার জন্য ওয়েট করবে, তার আসার অপেক্ষায় থাকবে, অবশ্যই নিজে থেকে যাবে না। তো ইয়েস, তুমি তাকে একটা সেকেন্ড চান্স অবশ্যই দিতে পারো। আর তোমার পার্টনার নিজে থেকেই আসবে, কারণ তার মধ্যে একটা ভয় কাজ করছে তোমাকে হারানোর। সে তোমাকে কোনোভাবেই হারাতে পারবে না। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।